এই অংশে আমরা লেসন ওয়ানের ক্লাস 6-এর লেসন ওয়ানের দ্বিতীয় বাক্যাংশটুকু করব। প্রথমে B2 ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং, অর্থাৎ কলাম এ কলাম বি এর সাথে একই রকম অর্থ সেটা মেলাবো। প্রথম শব্দটি কলাম এতে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে মজার বা আনন্দের, সেটা আমরা বলতে পারি অ্যামিউজিং, কলাম বিতে অ্যামিউজিং। তারপর ফ্রাইটেন, ফ্রাইটেন মানে ভয় পাওয়া ভীত হওয়া, সেটা অ্যাফ্রেড মানে ভয় পাওয়া ভীত হওয়া। হ্যাপি, হ্যাপি মানে খুশি আনন্দিত, সেটা আমরা বলতে পারি গ্ল্যাড। তারপর এক্সাইটেড, এক্সাইটেড মানে উত্তেজিত বা রোমাঞ্চিত। থ্রিলড এর সাথে মিলবে। এবং সবশেষে ওয়ার্মলি মানে উষ্ণভাবে বা আদরের সাথে যত্নের সাথে ভালোবাসার সাথে, সেক্ষেত্রে আমরা সেটা বলতে পারি লাভিংলি। তারপর B3 টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে at school and how you felt happy, frightened, thrilled or shy working বলছে। এখানে তোমার প্রথম দিন স্কুলে কেমন ছিল, খুব আনন্দের ছিল নাকি ফ্রাইটেন ছিল, ভয় পেয়েছিল তুমি না খুব লজ্জিত হয়েছিল, সেই সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। এটা ক্লাসে বলবে, প্র্যাকটিস করবে। বিফোর নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট। এখন একটা প্যারাগ্রাফ লিখতে হবে এই সম্পর্কে, তোমার স্কুলে কেমন লেগেছিল সেটি প্রথম দিন। এবং সিতে দেখো একটা কবিতা রয়েছে, আমরা এখন সেই কবিতাটি একটু পড়ে নেব। রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার, অর্থাৎ হাসি আনন্দের মধ্যে দিয়ে কবিতাটি তোমরা পড়বে। লেটস প্লে, কবিতার নাম লেটস প্লে, লিখেছেন কেট গ্রিনওয়ে। তো চলো আমরা দেখি। স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, লেসন্স ফিনিশড, প্লে বিগান, হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই, হু উইল লাফ লাউডেস্ট, লেট আস ট্রাই। অর্থাৎ স্কুল ইজ ওভার, স্কুল ছুটি হয়ে গেছে। ও হোয়াট ফান, কি মজা কি মজা। লেসন্স ফিনিশড, পড়া শেষ। প্লে বিগান, খেলা শুরু। পড়া শেষ খেলা শুরু। হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই, কে আগে যাবে তুমি না আমি। হু উইল লাফ লাউডেস্ট, লেট আস ট্রাই, কে জুড়ে হাসবে চলো দেখি চলো দেখি। এই হচ্ছে কবিতাটি। তারপর C1-এ দেখো আমরা বলছি নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতায় কিছু পাংচুয়েশন মার্ক রয়েছে, অর্থাৎ চিহ্ন, জ্যোতি চিহ্ন, যেমন দাড়ি কমা ফুল স্টপ, এগুলোকে বলে প্রশ্নবোধক চিহ্ন, এগুলোকে বলে পাংচুয়েশন মার্ক। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস, দ্য কোয়েশ্চেন মার্কস অ্যান্ড ফুল স্টপস, এগুলো কেন ইউজ করা হয়েছে এই শব্দগুলোর শেষে, সেটা বলতে বলা হয়েছে। পাংচুয়েশন মার্কের মধ্যে এক্সক্লামেশন মার্ক, আশ্চর্যবোধক চিহ্ন, এটি বসে যখন আমরা কোনো কিছু দিয়ে মনের অনুভূতি প্রকাশ করি, অর্থাৎ হাসি কান্না দুঃখ বেদনা ইত্যাদি প্রকাশ করি, সেক্ষেত্রে এই আশ্চর্যবোধক চিহ্নটি হয়। যেমন দেখো এখানে যেখানে আছে ও হোয়াট ফান, কি মজা কি মজা, সো এখানে আশ্চর্যবোধক চিহ্নটি দেওয়া হয়েছে। তারপর প্রশ্নবোধক চিহ্ন, যেই বাক্যগুলো দিয়ে প্রশ্ন করা হয় সেখানে প্রশ্নবোধক চিহ্ন বসে, যেমন ইউ আর আই, তুমি নাকি আমি প্রশ্ন করেছি। হু উইল লাফ লাউডেস্ট, কে জুড়ে হাসবে, এটা। আমরা যখন কথায় কথা বলি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এগুলো শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। অ্যান্ড দ্য ফুল স্টপ, ফুল স্টপ কোথায় বসে, যখন আমরা কোনো একটি বাক্য শেষ করি সম্পূর্ণ করি তার শেষে প্রশ্ন ফুল স্টপ বসে, ঠিক আছে। আমরা যখন একটা কথা শেষ করে ফেলি, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, বাক্যটি শেষ, ফুল স্টপ, এরকম আর কি। যেমন আমাদের এই বাক্যে দেখো লাস্টে লেট আস ট্রাই, চলো আমরা চেষ্টা করি, এটি হচ্ছে শেষ বাক্য এবং বাক্যটি শেষ, শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে। এর আরও বিস্তারিত অনেক নিয়ম রয়েছে, সেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো আমাদের লেসন 1 ক্লাসটি এখানেই শেষ হচ্ছে।